আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে আলুর দম বা দম আলু। তো এই রেসিপিটা খুবই সহজ ও খেতে খুবই মজার। এর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি 250 গ্রাম। শীতের স্পেশাল আলু, ছোট আলু নিয়েছি সিদ্ধ করে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য মরিচের গুঁড়ো। এখন এইগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে। তো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এখন আলুগুলো আমি তেলে দিয়ে ভেজে নিব। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে আলুগুলি ছেড়ে দিলাম। তো অল্প আঁচে রেখে আলুগুলি ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আলুগুলি তেলে থেকে তুলে নিতে হবে। তো আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ, কালারও চলে আসছে। তো এখন আমি তেলে থেকে একটা প্লেটে আলুগুলি তুলে নিব। তো আমি একটা চামচ দিয়ে আলুগুলি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এভাবেই সবগুলো আলু তেলে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো হয়ে গেল আলু ভাজা। এই তেলের মধ্যেই আমি আলুর দমটা রান্না করব। তো তার জন্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ। এখন নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলা অ্যাড করে নিব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো, 1 চিমটি শাহি জিরা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এখন আবারও ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো কষিয়ে নেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু। আলু দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো কষিয়ে নেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে আস্ত। বলক চলে আসছে। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আলুর দমটা অনেকটাই হয়ে আসছে, ঝোলটা মাখা মাখা। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা না দিয়েই একটু জাল করে নিব। তো হয়ে গেল আলুর দম। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। লুচি, পরোটা, নান এর সাথে এই আলুর দম খেতে খুবই মজার হয়। তো হয়ে গেল ঝটপট আলুর দম বা দম আলু।
তো আমার এই আলুর দমের রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।